মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার পেছনে লুকিয়ে রয়েছে এমন তিনটি অলৌকিক রহস্য যা প্রতি বছর ভক্তদের মন ভক্তি ও আনন্দে ভরিয়ে তোলে। জয় জগন্নাথ বন্ধুরা, ডেভোশনাল সুমনা চ্যানেলে তোমাদের সুস্বাগত। আজ থেকে আমার চ্যানেলে শুরু হচ্ছে বিশেষ রথযাত্রা সিরিজ, আর আজকের প্রথম পর্বে থাকছে রথের কিছু অবাক করা রহস্য। বন্ধুরা, প্রথম অলৌকিক রহস্যটি হলো মহাপ্রভুর এই বিশাল রথগুলো তৈরি করতে একটিও লোহার পেরেক বা নাট বল্টু ব্যবহার করা হয় না, কারণ শাস্ত্রে লোহাকে অশুদ্ধ বলে মনে করা হয়। তাই রথকে পরম পবিত্র রাখতে সম্পূর্ণ রথটি খাঁটি কাঠ এবং নারকেলের দড়ি দিয়ে তৈরি হয়, আর কাঠ জোড়া দেওয়ার জন্য লোহার বদলে শক্ত কাঠের খিল ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, এই রথ তৈরির কাঠ কাটার জন্য কোনো আধুনিক মেশিন ব্যবহার করা হয় না, শুধুমাত্র কুড়ুল দিয়ে রথের সমস্ত কাঠ কাটা হয়। আর তৃতীয় অলৌকিক রহস্যটি হলো রথযাত্রার দিন লাখো লাখো ভক্ত রথের দড়ি ধরে টানার পরেও স্বয়ং মহাপ্রভুর ইচ্ছে ছাড়া রথ 1 ইঞ্চিও নড়ে না। আবার কখনো কখনো কোনো টান ছাড়াই রথ নিজে থেকেই চলতে শুরু করে। তাহলে বন্ধুরা, রথের এই তিনটি অলৌকিক রহস্য তোমাদের কেমন লাগলো? মহাপ্রভু মাসির বাড়ি যাওয়ার পর মা লক্ষ্মী রেগে গিয়ে কি করেছিলেন তা তোমাদের জানাবো পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে লেখো জয় জগন্নাথ। আর পরের পর্বটি দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।